শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনতার বিক্ষোভের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। মঙ্গলবার বিকেল 5:22 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আয়োজনে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে তিনি বলেন, ছাত্রদের ডাকে সারা দেশে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে এবং গণভবনমুখী উত্তাল যাত্রার মুখে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। ঘোষণাপত্রে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়: দীর্ঘদিনের শাসনের নামে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়, দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সংবিধানে 106 অনুচ্ছেদ অনুযায়ী, শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে, ভবিষ্যতে একটি টেকসই, শোষণ ও বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড কনসার্ট ও ড্রোন শো অনুষ্ঠিত হয়। মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী ছিল অনুষ্ঠানমালা। নিরাপত্তার কারণে সংসদ এলাকা ও আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়। এটি ছিল ইতিহাসের এক ঐতিহাসিক ঘোষণা, যেখানে জনগণের আশঙ্কা, শহীদদের স্মরণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা উঠে এসেছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।